পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকে তপশিলি উপজাতি অধ্যুষিত গাইঘাটা গ্রামে কাজু বাদামের বাগান তৈরি হয়েছে। রাজ্য সরকারের কৃষি দপ্তরের ভূমি সংরক্ষণ শাখার উদ্যোগে 52টি আদিবাসী পরিবারকে স্বাবলম্বী করার জন্য 32 হেক্টর জমিতে গড়ে তোলা হয়েছে এই বাগান। এই প্রকল্পের জমির চারপাশে অর্থকরী গামার গাছ লাগিয়ে সীমান্ত বাগান করা হয়েছে। এই কাজ এক প্রকার সামাজিক মনসৃজনের অন্তর্ভুক্ত। গাছগুলি বড় হয়ে আদিবাসী পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে সাহায্য করবে এমনটাই আশা। সেই সঙ্গে এই গাছগুলি ঝড়ঝঞ্ঝা থেকে কাজু বাদাম বাগানকে রক্ষা করবে বলে জানিয়েছেন প্রকল্পের আধিকারিক তথা ভূমি সংরক্ষণ কৃষি অধিকর্তা ডক্টর দিব্যেন্দু সামন্ত। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বেণুকর বিশ্বাসের নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল এই প্রকল্প পরিদর্শন করে। জল ধরে রাখার গাছের এই মোড়া মধ্যে ধরে রাখার ক্ষমতা থাকেনি, যার জন্য কাজু গাছ লাগাবার পরে আমাদের অনেক জলের উর্বরতা ধরে রাখেছে গাছগুলোতে। তাতে আমরা লাউ, কুমড়ো, শশা ইত্যাদি লাগানো হয়েছিল, তাতে কিছু পয়সাও পেয়েছি। এর ফলে এবার আমাদের এবছর থেকে সামনের বছর থেকে আসছে কাজু বাদামের ফল পাবো, সে ফলে আমরা অনেক পয়সা উপার্জন হবে। তাতে আমাদের 52 ঘর আছে। আমাদের গাইঘাটা মৌজায় যে আমাদের আদিবাসী পরিবাররা রয়েছেন, সেই পরিবাররা অনেক দুস্থের মধ্যে দিন কাটাতেন এবং জঙ্গলের শালপাতা এবং কাঠ কুড়িয়ে তাদের জীবিকা নির্বাহ হতো। সেই জায়গায় আমরা এসে এই 52টা পরিবারের সঙ্গে কথা বলে তাদের যে পতিত লাল কাঁকুড়ের ডাহি পতিত জমি পড়েছিল, সেই জায়গাতে কৃষি দপ্তরে ভূমি সংরক্ষণ শাখা মেদিনীপুরের পক্ষ থেকে ইন্টিগ্রেটেড ওয়াটারসান ম্যানেজমেন্টের প্রকল্পের আওতায় এনে আমরা এখানে 32 হেক্টর জমিকে আমরা কাজু বাদামের বাগান করে পুরো চিরহরিত করে তুলেছি। এবং সেই সঙ্গে এই এলাকার যে মানুষজন তারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের এখন আর জঙ্গলে কাঠ কুড়োতে বা শালপাতা তুলতে যেতে হয় না। পশ্চিমবঙ্গ সরকার এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় কৃষকের উন্নয়নের জন্য যে অ্যাগ্রো ফরেস্ট্রি যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, এটা আমাদের পক্ষে এবং তাদের যে সহযোগিতা আমরা পাচ্ছি, এইভাবেই আমরা চাষির উন্নতি সম্ভব হবে বলে আমাদের দৃঢ় ধারণা।